শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। চলে এলাম প্রতিদিনের মতো ভিডিও করতে। তো আজকে কি দেখাবো, দেখি কি দেখাতে পারি। আমার তো বাড়িতে কাজ চলছে, তো ঘরটা বুঝতে পারছো হয়ে গেছে, দেখাচ্ছে এই ঘরটা আমার হয়ে গেছে, মানে কি বলবো, ফাইনাল লুক। আমি এই ঘরটার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর রোদ উঠেছে, এই দেখো সিলিংটায় এই কালার দেওয়া হয়েছে, এই হলো সিলিং। আর এই হলো, এটা কিন্তু ভিডিওতে যত ডিপ দেখছো তত ডিপ কিন্তু না। আমি লাইটটা একটু জ্বালাই, তত ডিপ কিন্তু এটা না। লাইটটা জ্বালালে আরও ডিপ লাগছে। এটা কিন্তু তত ডিপ না, অনেক হালকা। এই হলো কালার, এই হলো কালার। আর এই হলো এই যে নিচে দেওয়া হয়েছে 4 ফুটের মতো, এটা দেওয়া হয়েছে। এই যে এই বক্সগুলো সব কিনছি কাপড় রাখার জন্য, এটাও কিনেছি নাতনির জন্য। তো এইভাবে দেওয়া হয়েছে চারদিকে। রোদ দেখেছো কিরকম রোদ, এদিকেও দেওয়া হয়ে গেছে। আর এটা হলো টিভির দিকটা, টিভির দিকটা হলো এই যে এইটা, এটা শিউলি ফুল, এই টিভির দিকটা এই যে। আর বারান্দাও হয়ে গেছে, সেটা আমি পরে দেখাবো। এখন ওই ঘরে কাজ হচ্ছে, পাশের ঘরে কাজ হচ্ছে। এটা হলো মানে আমাদের এই বসার ঘর, এটা ধরতে গেলে বসার ঘর। এখন এই ঘরে আমরা কেউ থাকছি না, প্রচণ্ড রঙের গন্ধ, ভীষণ রঙের গন্ধ। এখন থাকছি না, এই পর্দা টর্দাও লাগানো হয়নি। এই হলো ঘর। চলো, এই কাজগুলো হচ্ছে আজকের মতো মনে হয়, কাজ কিছু শেষ হবে। এদিকে রং টংগুলো, এগুলো সব কাঁচা রঙগুলো। আর এই বারান্দাটা রং হয়েছে, বারান্দার রংটা কিন্তু এইরকম ডিপ না, খুব মিষ্টি কালারটা, দুধে আলতা রং, খুব মিষ্টি কালার। এটা একটু কীরকম ডিপ ডিপ লাগছে। আসলে ভিডিওতে সবসময় কালার বোঝা যায় না, এমনিতে একরকম লাগে আর ভিডিওতে অন্যরকম লাগে। এটা বারান্দা, আমার বারান্দাটাও হয়ে গেছে। এটা ছেলের ঘর, ছেলের ঘরের রং ভালো আছে, ছেলের ঘরের রং করা হবে না, ওই জানলা দরজাগুলো করে নেওয়া হচ্ছে। তো আজকে মোটামুটি এই সাইডটা হয়ে যাবে। তারপরে ওপরটা আছে, ডাইনিং আছে, ডাইনিংটা করা হবে। ছেলের ঘরটা মোটামুটি একদম ভালো আছে। এটা ওর 8 বছর আগে রং হয়েছিল, খুব ভালো আছে, খুব দামি রং দেওয়া হয়েছে। এটারও রং ভালো আছে, তবে নিচটা ড্যাম্পের জন্য কিছুটা টাইলস লাগানো হবে। চলো রান্নাঘরে কি করছি। রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু মোরলা মাছ রান্না করব। মোরলা মাছ ভেজে রেখেছি, আর ডাল হয়ে গেছে, মুগের ডাল, কাঁচা মুগের ডাল হয়ে গেছে। এবার এই যে আলু দিয়ে এইভাবে রান্নাটা করব। তো একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। রান্নাটা শুরু করি, একটু রেসিপিটা দেখাচ্ছি। ঘরের তো কাজকর্ম হচ্ছে, দেখলে বড় ঘরটা হয়েছে মোটামুটি। ঘরটা গোছানো সাজানো এখনো হয়নি। আর ওপরে থাকছে এখন নাতনি, ছেলে, পায়েল, মানে বৌমা, ওরা সব এখন ওপরে থাকছে। কেননা ভীষণ নিচে রঙের গন্ধ। নাতনির তো এমনি একটু অ্যালার্জি প্রবলেম আছে, আমারও আছে, রঙের গন্ধ সহ্য করতে পারছি না, ও কর্তারও তাই। তো আমাদের ওপরের ঘরটা অনেক বড়, সবাই মিলেই থাকা যায়। আজকে কি করব জানি না, আজকে তো এই ঘরের গন্ধ এখনও যায়নি। আসল ওয়ালে যে রং হয়েছে সেইটা গন্ধ নেই, সেইটা তো ওই যে কম্পিউটারের রঙগুলো করে কি শাইনিং কি রং যেন, ওটার একদম গন্ধ নেই। জানলা দরজার যেটা দিচ্ছে সেইটার ভীষণ গন্ধ, মানে থাকা যাচ্ছে না, কষ্ট হচ্ছে। তো ঘরটারগুলো গোছানো হয়নি, পর্দা টর্দা লাগানো, দেখালামই তোমাদেরকে। বড় ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বারান্দার রং টংগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এইটার জানলা দরজাগুলো হচ্ছে। ওই একটু তোমাদেরকে তো দেখালাম আমার বাড়ির কী কাজকর্ম হচ্ছে। তো যাই হোক, রান্নাটা সারি, রান্নাটা সেরে এবার রান্নাটা শুরু করছি। চলো, মাছটা ভেজে তুলে নিয়েছি, সেই তেলেই আমি রান্নাটা সারছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। এবার দেব পেঁয়াজ,
আর রসুন। প্রথমে রসুনটা দিলাম, এবার দেব পেঁয়াজ আর টমেটো। একটু নেড়ে নিচ্ছি। রান্না তো আমাদের প্রতিদিনের জিনিস, রান্না করতেই হয়, কিছু না কিছু তো আমরা রান্না করি, তাই না? নুন দিলাম, নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এবার আলুটাও দিয়ে দিলাম, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে মশলাগুলো দিয়ে দেব। একটু নেড়ে নিয়েছি। এই যে মশলাগুলো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লাল মির্চি, জিরের গুঁড়ো, ওইদিকে আদা জিরে বাটা, ওই মশলাগুলোই জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলার গন্ধটা যেন একদম না থাকে। বাটি ধোয়া জল দিলাম, মশলার বাটি ধোয়া জল দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফোটার পরে মাছটা দিয়ে দিলাম। এতটা ঝোল থাকবে না, একটু কম থাকবে। এই যে এইরকমই থাকবে, এটা মোটামুটি এতটা থাকবেও না, বসে যাবে ঝোলটা পরে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি কিন্তু আমার একদম হয়ে গেছে, কমপ্লিট। তোমাদের কাছে আবার ফিরে আসছি, আমার সঙ্গে থাকো। যদি তোমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই এরকম করে নেবে, খেতে খুবই ভালো হয়। চলো, রান্না সেরে এই তোমাদের সামনে আসলাম। এবার তো খাওয়ার পালা। অরিশা আগে খাবে, তারপরে আমরা খাবো। তো চলো ফাইনাল লুক দেখিয়ে দিই কী রান্না হলো। ভাত হয়ে গেছে আগে। আর এই যে এই ডিমটা হলো নাতনির, তাও সেদ্ধ ডিম খেতে চায় না, ভাজা খেতে চায়, তো সেদ্ধই দিই আমরা। আর এটা কাঁচা মুগের ডাল, নাতির জন্য আরও রান্না এরকমই করতে হয়। আর এই যে আলু, এটা হলো তেতো, মানে উচ্ছে আলু একটা পেঁয়াজ টেয়াজে সুন্দর করে একটা শুকনো শুকনো চচ্চড়ির মতো করে নিলাম। আর এটা তো তোমাদের রেসিপি দেখালামই, মৌলা মাছের চচ্চড়ি। তো আজকের রেসিপি এটাই, আজকের এটাই খাওয়া দাওয়া। রাতে আবার কি হবে দেখি, ওই জন্য কড়াটা রেখে দিই, আবার রাতে যদি রান্না হয়। চলো ফিরে আসছি। অরিশা কি করছে সেটাও একটু দেখাতে হবে তোমাদেরকে। চলো। এটা কে এঁকেছে? তুই এঁকেছিস? বাবা কি সুন্দর এঁকেছিস। অরিশা দেখো কি সুন্দর এঁকেছে। এবার এখন এইটা আবার আঁকছে। এইটা তুমি আঁকতে পারো? তুই চান করবে তো? তুমি এটা কি আঁকতে পারো? দেখি তোমাকে একটু তাকায় দেখাই। খুব ব্যস্ত অরিশা, খুব ব্যস্ত। অরিশাকে এখন এই ঘরেই রেখেছি, কেননা নিচে ওই যে রঙের গন্ধ করতে পারে, অ্যালার্জি আছে। হ্যাঁ খুব সুন্দর আঁকছো, সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই তো অরিশা দেখো কি সুন্দর আঁকছে। এটা আগে এঁকেছে, আবার এটা দেখেই আবার আঁকছে। এটা তো তোমাকে আঁকতে হবে। হ্যাঁ চান করবে তো? হ্যাঁ। খাওয়া দাওয়া আজকে ডিম আছে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, খুব ভালো আঁকা হচ্ছে, তুমি আঁকো, আমি দেখে নেব, বন্ধুদের দেখিয়ে দেবো। এখানে ইয়েলো, এখানে রেড হবে, আর এখানে পার্পল, এখানে অরেঞ্জ, এখানে অরেঞ্জ, এখানে খুব ভালো এঁকেছো। আবার এইরকমই আঁকছো? আচ্ছা দিয়েছে ক্লাস ওয়ার্ক, এটা ক্লাস ওয়ার্ক। ঠিক আছে চলো। এটা তো ইয়েলো কালার। পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। রোদ তো এই যে চলে আসলাম। অরিশা এখন আঁকা ক্লাসে যাচ্ছে। বলো তুমি কিছু বলো। আমি এখন আঁকা
আমার বাড়িতে রং হচ্ছে, বুঝতে পেরেছো? জানলা দরজা সব রং, আর রঙের এত গন্ধ, যার জন্য অরিষাকে এইভাবে রাখতে হচ্ছে। এখন ও ওপরেই থাকে, অরিষা এখন ওপরেই থাকে। এই যে অরিষার মাও সঙ্গে যাচ্ছে। অরিষার মায়ের শরীরটাও খুব একটা ভালো না, তো যাই হোক। ভালো, হ্যাঁ ভালো। এই যে অরিষাকে দেখো কিরকম সাজাতে হয়, দেখো লিপ বাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখো অরিষাকে কিভাবে সাজাতে হয়। তো আমি একটু ওকে দেখিয়ে দিলাম। এখন কটা বাজে দেখো, এখন 4:30 বেজে গেছে। একটু 10 মিনিট ঘড়িটা ফার্স্ট আছে। আচ্ছা আচ্ছা, টাটা। আমি উঠবো, কাকু এসে গেছে তো, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, অরিষার জুতো পড়ছে, চলো। রিক্সা এসে গেছে। হ্যাঁ তুমি বলো কিছু, কি বলবে? যাও যাও তাহলে। হ্যাঁ আজকে ডিনার খেতে গেছে। কি ডিনার খেতে গেছে? কে ডিনার খেতে গেছে? না না, কি কি বলছে ও, বুঝতে পারছি না। আচ্ছা, ও দিনটা কেটে গেছে, বিকেল হয়েছে, ও সেটাই বলতে চাইছে। আচ্ছা চলে আছে, কাকু দাঁড়িয়ে আছে, যাও যাও। আজকে আমার বাড়ির কাজ মোটামুটি হলো। ড্রয়িং ক্লাসে যাচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ টাটা 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 টাটা। আপাতত রং টংগুলো হলো, এখন আরও কাজ বাকি আছে। এই আপাতত বাড়ির একটু কাজটা হলো। এটা আমার বারান্দার রং, এখন আরও বাকি আছে। চলো আমি একটু বসি, যে এই ঘরের আজকে রং হলো, আমি একটু বসি, যে বসে তোমার। এখন বাজে প্রায় 4:45। এবার আমি তোমাদের সামনে আসছি, চলো। সারাদিন বাদে আসলাম, প্রচুর টায়ার্ড, মানে বাড়ির কাজ মিস্ত্রিরা করে দিয়ে যাওয়ার পরে যে কি পরিশ্রম হচ্ছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। সে মানে ঘর দুয়ার পরিষ্কার করা, করা, খুব টায়ার্ড। তো চা তো খাওয়া হয়ে গেছে, এবার একটু কিছু খাবো, দেখো দেখাচ্ছি কি খাচ্ছি। ভিডিওটা এন্ড করতে ভুলে যাব। অরিষা এসে গেছে বাড়িতে, ওর দাদা যাই নিয়ে আসলো, পায়েল চলে এসছে দিয়ে ড্রয়িং ক্লাসে, তোমরা যাওয়ার সময় দেখলে। আর অরিষার খাওয়াও হয়ে গেছে। আর রাতের মেনু কি জানো তো? রাতের মেনু বলতে ভাত হবে, আর মাছ আছে, ফ্রিজে মাছ আছে, সজনে ডাঁটার চচ্চড়ি আছে। তবে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো, দিয়ে ভিডিওটা এন্ড করবো, একটু সঙ্গে থাকো। অনেক পাটিসাপটা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই অবশিষ্ট আছে, খেতে খেতে এই অবশিষ্ট আছে, এখান থেকে একটা মাত্র খাবো। এখন একটু খিদে পেয়েছিল, চা বিস্কুট খেয়ে একটু আসলে অনেক পরিশ্রম করেছি তো একটু খিদে পেয়েছে। চলো আবার আসলাম, এবার ডিনার। বেজেও গেছে, অনেকটাই বেজে গেছে, মানে 9:30-10টা বাজে। তবে নাতনিকে আগে খাওয়াতে হবে, তারপরে সবাই খাবে। ছেলে যদি খায় ছেলেকে দিয়ে দেওয়া হবে। চলো আজকে কি মেনু আছে সেটা একটু দেখাই তোমাদেরকে। ভাত হয়ে গেছে, যে কিছু ভাত এখানে রাখা হলো, কিছু হাঁড়িতে আছে। তো আর কি কি আছে দেখাচ্ছি। এখানে পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছে, আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর এগুলো গরম করতে হবে। এই যে ওবেলার মাছের চচ্চড়ি আছে, মৌলা মাছের। আর এটা আগের মাছের একটা, মানে কাতলা মাছের একটা ঝাল আছে। এটা মসুর ডাল সেদ্ধ আছে, গরম হবে। আর এটা করেছিলাম ডাঁটা আর চচ্চড়ি, সেটাও আছে আগের, এগুলো ফ্রিজ থেকে বেরিয়েছে। মাছ, ডাল, তারপর ডাঁটা, এগুলো ফ্রিজ থেকে বেরিয়েছে। তো এই মেনু আজকে। ভাত, আবার আলু সেদ্ধ আছে, এটা এখন ভালোভাবে একটু মাখা হবে। তো নাতনির জন্য একটু আগে এরকমভাবে মেখে নেওয়া হচ্ছে, পরে আবার ভালোভাবে মাখা হবে। তো এই হলো আমাদের আজকে ডিনার মেনু। তো চলো
আবার আসছি। সন্ধ্যাবেলা এত জল ঘাটলাম না, সব মানে মোছামুছি করলাম, চারদিকে নোংরা হয়ে আছে। ওদিকে কর্তাও করলো, আমিও করলাম, বাড়ির সামনে রাস্তাটা কর্তা ঝাড়টারও দিয়ে দিল, নোংরাও হয়েছে। ওরা মোটামুটি করে দিয়ে গেছে, যারা মিস্ত্রি যারা কাজ করেছে। তো বাকিটা তো আমাদেরই করতে হবে। এখন এইটুকুনি এইরকম ধরনের কাজের জন্য তো লোক নেওয়া যায় না। এখন রাতের সন্ধ্যাবেলার ব্যাপার, লোক পাবো কোথায়? ওরা মোটামুটি করে দিয়ে গেছে, সেটা তো পরিষ্কার হয় না, আমাদের আরও ভালো করে পরিষ্কার করতে হয়। আর কালকে যে আমার আসে হেল্পিং হ্যান্ড, ও পরিষ্কারের উপর পরিষ্কার করে যায়। ও নোংরা জিনিস পরিষ্কার করতে পারবে না, তাহলে সেইটা মানে সেই জায়গাটা রাখা যাবে না। সেই জন্য আমরা আগে পরিষ্কার করে রাখি, তারপরে ও এসে পরিষ্কার করে। এই হলো আমাদের কাজের লোকের ব্যাপার, হেল্পিং হ্যান্ডের ব্যাপার। তো যাই হোক, উপায় নেই, রাখতে তবুও হয়, কী করব। আগে হলে রাখতাম না, আগের মতো শরীর থাকলে, শক্তি থাকলে রাখতাম না। যাই হোক, বলে ফেললাম, আর কী করবো। আজকের মতো ভিডিও এখানেই রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। খুব টায়ার্ড আমি, আমার হাজব্যান্ড খুব টায়ার্ড। তো চলো, শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো।